গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। আজকের জার্নি শুরু করার আগে পুরো ট্রিপটার একটু সাম আপ করে দিই। অক্টোবরের 1 তারিখে আমি শালিমার স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। অক্টোবরের 2 তারিখে নেমেছি ব্রহ্মপুর স্টেশনে। সেদিন চলে গিয়েছিলাম তারাতারিণী মন্দিরে। অক্টোবরের 3 তারিখে প্রথমে গিয়েছিলাম গোপালপুর আর্মি ট্রেনিং সেন্টারে। সেখানে বন্ধুর পাসিং আউট প্যারেড প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর চলে গিয়েছিলাম গোপালপুর সি বিচে। অক্টোবরের 3 তারিখে রাত্রে ছিলাম গোপালপুর সি বিচে। আর আজকে হলো অক্টোবরের 4 তারিখ, অর্থাৎ শেষ দিন। আজকে জার্নিটা এবার শুরু করছি। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আজকের প্রথম ডেস্টিনেশন আরজেপল্লী সি বিচের উদ্দেশ্যে। গোপালপুর সি বিচ থেকে আরজেপল্লী সি বিচের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। কিন্তু দুঃখের বিষয় এই যে এই রাস্তায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। তাই অনেকটা পথ হেঁটে আর 2-1 জনের বাইকে লিফট নিয়ে পৌঁছালাম আরজেপল্লী সি বিচে। আরজেপল্লী সি বিচটি ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গোপালপুর সমুদ্র বন্দরের একদম কাছেই অবস্থিত। অন্যান্য ফেমাস সি বিচের থেকে এই বিচটি সম্পূর্ণ আলাদা। এখানে না আছে পর্যটকদের ভিড়, না আছে দোকানদারদের ভিড়। শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিতে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানকার সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি সকলের মনকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। এই বিচের পাশেই রয়েছে তেলেগু ভাষী জেলেদের গ্রাম, যারা সমুদ্র থেকে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে। যেহেতু সকালে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়েছিল, তার উপর এখানে এসে এদিক সেদিক শট নিতে গিয়ে আমি পুরো এক্সজস্টেড ফিল করছিলাম। আর তার উপর লাগছিল প্রচণ্ড খিদাও। তাই এখান থেকে বেরিয়ে গোপালপুর বন্দরের মেন গেটের পাশে একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে তারপর একটা অটো ধরে পৌঁছালাম আজকের নেক্সট ডেস্টিনেশন টেম্পারা লেকে। টেম্পারা লেকটি হলো ওড়িশার সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। এটি ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বোটিং করার জন্য রয়েছে স্পিড বোট, প্যাডেল বোট, বানানা বোট, জেট স্কি। এছাড়া বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে এখানে। এই লেকের পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে পর্যটকরা সকালে হাঁটাহাঁটি করতে পারেন এবং লেক থেকে সানসেটের ভিউ এনজয় করতে পারেন। আমি পৌঁছেছিলাম দুপুরের দিকে, তাই তখন খুব একটা লোকজন ছিল না। কিন্তু বিকালের দিক থেকে লোকজন আসা শুরু করে নিজের প্রিয় মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। টেম্পারা লেক থেকে বেরিয়ে আমার যাওয়ার কথা ছিল চিল্কা লেকের একটা অংশে, যেটি রম্ভা নামে পরিচিত। কিন্তু হাতে সময় কম থাকার জন্য ব্রহ্মপুর স্টেশনে ফিরে এলাম, কারণ সন্ধ্যায় ছিল আমার ফেরার ট্রেন। ফিরে এসে স্টেশনের বাইরে একটা হোটেলে গিয়ে লাঞ্চটা করে নিয়েছিলাম। ইতিমধ্যে আমার বন্ধুও স্টেশনে চলে এসেছিল। আমি আর ও একই সঙ্গে বাড়ি ফিরছিলাম। সেদিনকার মতো সূর্যি মামাকে টাটা করে ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। কিন্তু আমাদের ট্রেন ছিল ভীষণ লেট। সেদিন রাত্রে স্টেশনের বাইরে একটা দোকান থেকে চাউমিন নিয়েছিলাম, যার টেস্ট ছিল খুবই খারাপ। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল রাত্রি 12:45-এর দিকে। ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনের টাইম যদি ঠিকঠাক থাকতো তাহলে ভোর 3:30টার দিকে আমরা খড়গপুরে নেমে যেতাম। কিন্তু আমরা তখনও ওড়িশার মধ্যেই ছিলাম। আমার বন্ধুর কাছে ছিল 3rd এসির টিকিট আর আমার কাছে ছিল স্লিপারের টিকিট। একটু রিস্ক নিয়ে আমি ওর সঙ্গে এসিতেই ফিরছিলাম। সৌভাগ্যবশত টিটির হাতে ধরা না পড়েই বাড়ি ফিরতে পেরেছিলাম। তবে এই ট্রেনটার জন্য বাড়ি পৌঁছতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল।